সামনে আমি দেখি খুব পরিষ্কার, আমি দেখি পুরো মাথাটা কালো কুচকুচে, মাথায় হালকা হালকা চুল আছে। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের কাছে যে আমি কমিউনিটি পোস্ট শেয়ার করেছিলাম তার বিস্তারিত আজকে তোমাদেরকে আমি ঘটনার মাধ্যমে জানাবো। ঘটনাটা কিন্তু একদম সত্যি ঘটনা, যেই ঘটনাটা 2022-এর জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত চলছে। তোমরা অনেকেই আছো যারা ভূত প্রেত আত্মা জিন এসবে বিশ্বাস করো না। আমি কখনোই একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে তোমাদের বলবো না তোমরা বিশ্বাস করো, তোমাদের ভূতে বিশ্বাস করতে হবেই না, কখনোই বলবো না। তবে তোমাদের এইটুকুনি কথা আমি বলবো, যাদের সাথে বাস্তবে ঘটনাগুলো ঘটছে তারা কিন্তু মানসিকভাবে খুব ভেঙে পড়ে। আসলে যাদের সাথে ঘটনাগুলো ঘটে তাদের কথা কেউ বিশ্বাস করতে পারে না। এমন কোনো মানুষই বিশ্বাস করবে যার সাথে পুনরায় এরকম বাস্তবে ঘটনা ঘটে গেছে। তাই জন্য তোমাদের কাছে বলবো, তোমরা যারা বিশ্বাস করো না শুনবে, তা তোমরা গল্প ভেবেই ঘটনাগুলো শোনো। দয়া করে হাত জোর করে তোমাদের কাছে বলবো, তোমরা খিল্লি করো না। অনেকেই আছো অনেক রকম ভাবে কমেন্টস করো, যারা ঘটনাগুলো শেয়ার করে যাদের বাস্তবে হচ্ছে তারা খুব কষ্ট পায়। কারণ আমি এই কথাটা বলতাম না, আমার সাথেও ঘটেছে, আমি জানি। আত্মা বলে কোনো জিনিস অবশ্যই হয়। আরো একটা কথা বলে ঘটনায় যাব। আজকে ঘটনার মধ্যে কিন্তু ভিডিও ফুটেজ আছে, একটি ফুটেজ আছে, আমি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে এইটা বাস্তবে কি হয়, এরকম কি মানুষ করতে পারে? কখনোই না। আজকে যেই মানুষগুলো ওই বাড়িতে বাস করে, একটি বাড়িকে কেন্দ্র করে, আমাদের কলকাতা শহরের মধ্যেই বাড়িটি, সেই বাড়িকে কেন্দ্র করে আজকে সেই মানুষটা ভয়তে থাকে, খাওয়া দাওয়া করে না, ভয়তে আতঙ্কে তার প্রতিটা দিন কাটছে। কারণ সেই মানুষটা নিজের ঘরের মধ্যে যা যা নিজের চোখে দেখেছে, কানে শুনেছে, তারপরেও তাকে ওখানে পড়ে থাকতে হচ্ছে তার কিছু অসুবিধার কারণে। আজকে পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে প্রথমে আরো একটা কথা বলবো, জানি হয়তো ঘটনার আগে অনেকটা কথা বলছি, বড় হয়ে যাচ্ছে, তবে তোমাদের শোনা দরকার। কারণ অনেক দর্শক বন্ধু তোমরা আমাকে নিয়মিতভাবে বলো যে হোটেলের ঘটনাগুলো আপনি বলেন, আপনি নাম কেন বলেন না। আমি অনেককে উত্তর দিতে 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 আজ ক্লান্ত। হ্যাঁ, আজ ক্লান্ত হয়ে আমি তোমাদের জন্য ভিডিওতে বলছি। আমি তোমাদেরকে কি করে বোঝাবো? আমাকে তোমরা এসে বলছো, এর থেকে তোমরা দেখো আরো অনেক ইউটিউবে অনেক বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সেম ঘটনাই শেয়ার করে, রিয়েল হরার স্টোরি। তো তাদেরও তোমরা গিয়ে বলো যে হোটেলের নামগুলো কেন বলছেন না। ওখানে তোমাদের যারা তোমরা এই কমেন্টস গুলো করো না, তোমাদের কমেন্টসের তারা পাত্তাও দেবে না। আমি তোমাদের তবুও রিপ্লাই করি। জানো তো, আমি তোমাদের কাছে হোটেলের নামগুলো বলতে পারি না দুটো কারণে। এক হচ্ছে, যাদের সাথে সেই হোটেলে এই অভিজ্ঞতাগুলো হয় তারা বলেন দিদি ভাই হোটেলের নামটা বলবেন না, তার জন্য বলি না। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আমি হোটেলের নাম তোমাদের কাছে রিভিল করেও দিই, আজকে সেই ঘটনাটা আমার যদি সেই হোটেলের মালিকের কাছে চলে যায়, সে কখনো বলবে যে হ্যাঁ আমার হোটেলে আমি বলছি ভূত আছে আত্মা আছে, তাহলে তার ব্যবসাটা তো খারাপ হয়ে যাবে। আর সেই হোটেল কর্তৃপক্ষ যদি আমার নামে পাল্টা কেস করে, তাহলে পারে কি তোমরা যারা বলছো যে হোটেলের নাম কেন বলছো না, তাহলে তো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছো, এইসব ঘটনা সব মিথ্যে ফেক। তাহলে তোমরা এসে কি তখন কেস লড়তে যাবে? তোমরা তখন এসে কি আমার পাশে দাঁড়াবে? যদি কেউ লিখিত দিতে পারো যে হ্যাঁ আমি আছি বা আমরা আছি, তোমার নাম বলো, হোটেলের নাম, আমরা আছি, আমরা দেখে নেবো, যদি লিখিত দিতে পারো, আমি প্রতি কটা হোটেলের নাম অন ক্যামেরায় তোমাদের সামনে শেয়ার করব নামগুলো। এত বড় কথা বলে আজকে ঘটনায় যাচ্ছে, আশা করি বোঝাতে পারলাম। কথাগুলো বলা দরকার ছিল, কারণ বিগত কয়েকদিন ধরে আমি দেখছি যখনই হোটেলের কোনো ঘটনা আসে তখনই তোমরা এরকম ভাবে বলো, ও হোটেলের নামটা বলতে পারিনি মানে যে আমাকে ভিউয়ার্স যার সাথে ঘটনাটা ঘটেছে সে আমাকে মিথ্যা কথা বলেছে। তার কি দরকার? সে ঘুরতে গেছে, আনন্দ করতে গেছে, তার সাথে সে অভিজ্ঞতা হয়েছে রুমের মধ্যে, তাহলে সে মিথ্যা কথা বলেছে। আমি সেই মিথ্যেগুলো বানিয়ে বানিয়ে তোমাদেরকে বলছি।
তোমাদের যেই কারণটা বললাম শুধু এই কারণেই আমি তোমাদের কাছে নামগুলো বলি না। আর আজকের ঘটনায় যাই। আজকের আমাদের দিদি ভাই আমাকে একটা নিজের জীবনের একটা যিনি ঘটনাটা শেয়ার করেন, উনি বলেন যে সোনা, আমি তোমাকে কি করে বোঝাবো, আমার বাড়িতে আজও পর্যন্ত 2022 সাল থেকে যা হচ্ছে, আমি কাউকে বললে কেউ হয়তো বিশ্বাস করে, কেউ হয়তো বিশ্বাস করে না। ওই যে প্রথমে বললাম, যারা মানে তারা বিশ্বাস করে, যারা এসব মানে না তারা বিশ্বাস করে না। আমাদের দিদিভাই বলেন, বিশ্বাস করবে না, সালটা ছিল 2022 আর জানুয়ারি মাস ছিল 7 তারিখ। খুব ভালো করে মনে আছে, আমি সেদিনকে ওই বাড়িতে আসি, যেই বাড়িতে ঘটনাটা আজও ঘটছে। তার পূর্বে আমাদের দিদি ভাই আর ওনার হাজবেন্ড, ওনারা পুলিশ কোয়ার্টারে থাকতো, কলকাতায় কোনো একটা পুলিশ কোয়ার্টারে, কারণ ওনার হাজবেন্ড ছিলেন একজন পুলিশ অফিসার। বলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে চলে আসি, কারণ আমার হাজবেন্ডের চাকরি যখন শেষ হয়ে যায় তখন কোয়ার্টার ছাড়তে হয় আমাদের, এটাই নিয়ম। তো পুলিশ কোয়ার্টারে জব যতদিন থাকে ততদিন কোয়ার্টারে থাকা যায়, তারপর কোয়ার্টার থেকে ওনারা ওই বাড়িতে আসে, কলকাতার মধ্যেই বাড়িটা, সেই বাড়িতে ওনারা ওঠেন 2022 সালে। বাড়িতে আসার পর বলছে, খুব ভালো মনে আছে, 7 তারিখ ছিল, রোজার ঠিক 1 সপ্তাহ আগে, বৃহস্পতিবার দিনটা ছিল। বলছে আমার স্বামী প্যারালাইসিস হয়ে পড়েন, ওনার শরীর প্রথমে খারাপ হয়, তারপরে ওনার হাঁটা চলার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, উনি টোটালি বিছানায় শয্যাশায়ী হয়ে যান, ওনার কোনো সন্তান নেই। দিদিভাই বলেন, আমি সেই দিন রাতে 7 তারিখ বৃহস্পতিবার, খুব ভালো মনে আছে, 2022 সালে আমি রাত 1:30 নাগাদ বাথরুমে যাই। যখন আমি রাত 1:30টার সময় বাথরুমে যাই, আমি পরিষ্কার বাথরুমে লাইটটা অন করি। বাথরুমে যেতে গেলে আমরা অন করেই ঢুকবো। বাড়িটা দীর্ঘদিন ধরে কিন্তু ওখানে পড়ে থাকা অবস্থায় বাড়িটা ছিল, কারণ যেহেতু উনি কাজের সূত্রে ওনারা থাকতেন পুলিশ কোয়ার্টারে। তো যখন কাজ শেষ তখন ওনারা ওনাদের বাড়িতে আসে। আসার পর এই ঘটনাটা ঘটে হচ্ছে রাত 1:30টার সময়। বলছি আমি বাথরুমে লাইটটা অন করে যখন বাথরুমে আমি প্রবেশ করলাম, আমি দেখলাম বাথরুমে যে আমাদের একটা ছোট্ট করে উইন্ডো করা থাকে, আমরা সবাই করে থাকি, সেখানে যে কাছের বাইরের দিক হোক ভিতর দিক হোক একটা কাছের ঠিক কভার লাগানো থাকে, মানে পাল্লা মতো, যেইটা ক্লিপ থাকে, একটা ক্লিপ দিয়ে পাল্লাটাকে বড় করা যায় ছোট করা যায়। আশা করি বুঝতে পারছো, ক্লিপ দিয়ে 3-4টে ক্লিপের খাট থাকে, ওই খাটের মধ্যে দিয়ে দিলে ওই পাল্লাটা বড় করেও খুলতে পারো, আবার তুমি ছোট করে আলতো করেও লাগিয়ে রাখতে পারো। দিদিভাই বলে একদম নিচেরটা লাগানো ছিল, তার মানে বুঝতে পারছো ওই যে উইন্ডোর যে ছোট্ট একটা পাল্লা কাছের, ওইটা বুঝতে পারছো, মানে পুরোটাই কিন্তু চাপা, ঠিক এইটুকুনি মতো খোলা, জাস্ট এইটুকুনি। আমাদের দিদিভাই পরিষ্কার দেখে একজনের মাথা ওখান থেকে পুরো এতটা মাথা সে ঢুকিয়ে রয়েছে। এই দৃশ্য দেখে দিদিভাই প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে ওঠে, ভয় পায়, ছুটতে চলে যায় দিদিভাই ঘরের ভেতর। আর দিদিভাইয়ের কিন্তু বাড়ির মধ্যেই কিন্তু বাথরুম। দিদিভাই জানান আমার 2টো বাথরুম, একটি বাথরুম হচ্ছে যেটা টয়লেট আর পটি করার জায়গা থাকে, আর একটি হচ্ছে স্নান করার আর কাপড় কাচার। আমার 2টো কিন্তু বাথরুম করা আছে। দিদিভাই বলছে রাতের বেলা সেদিনকে এই কাণ্ড আমার চোখের সামনে আমি দেখি, খুব পরিষ্কার আমি দেখি, পুরো মাথাটা কালো কুচকুচে, মাথায় হালকা হালকা চুল আছে, কিন্তু দিদিভাই সেই মানুষটার বলো, সেই অবয়ব বলো, তার কিন্তু মুখ পরিষ্কার মতো দেখতে পারিনি, কারণ সে এতটাই কালো ছিল। দিদিভাই জানায় আমি যখন ছুটে ওখান থেকে বেরিয়ে চলে যাই ঘরের ভেতর, তারপর ছাদের ওপরে সমানে কেউ লাফানোর মতো শব্দ হচ্ছে। সেই থেকে শুরু হলো দিদিভাইয়ের জীবনের একটা নতুন অধ্যায়। দিদিভাই বলে আমার স্বামীর কিছু করার ক্ষমতা নেই, উনি প্যারালাইসিস হয়ে যান, উনি বিছানায় শয্যাশায়ী, ওনাকে দেখাশোনা সকাল থেকে রাত পর্যন্ত আমাকে করতে হয়। একটি বউ ছিলেন যিনি দেখাশোনা করতেন, শুধু দেখতেনই, কিন্তু আমাদের দিদিভাই
ওনার সব কিছু খাওয়ানো থেকে, স্নান করানো থেকে, ড্রেস চেঞ্জ করানো থেকে সবই কিন্তু দিদিভাই করতেন। দিদিভাই জানান এরপর থেকে শুরু হলো নানা রকম বাড়িতে উৎপাত, নানা রকম ঘটনা। রাতের বেলা ছাদের মধ্যে শব্দ হওয়া, তারপর রান্নাঘরে মনে হচ্ছে কেউ হেঁটে চলে যাচ্ছে, এরকম ভাবে প্রত্যেক দিন 2022 থেকে আজ 2024, বুঝতেই পারছো আজ পর্যন্ত দিদিভাই ভয়ে আতঙ্কে ওই বাড়িতেই রয়েছে। আজকে তোমাদেরকে আমি বাড়ির ঠিকানাটা পুরো বলতে পারতাম, দিদিভাই আমাকে বাড়ির ঠিকানা, কোথায় কাজ করতেন, কোন কোয়ার্টারে থাকতেন, সব কিছু আমাকে শেয়ার করেছেন, কিন্তু আমি ঠিকানাটা হাইড করলাম। কারণ হচ্ছে দিদিভাই ওই বাড়িতে থাকবেন না, দিদিভাই ওই বাড়ি বিক্রি করে দেবেন। কারণ দিদিভাই যেহেতু বাবা মায়ের একটি মাত্রই কন্যা, দিদিভাই বলেন যে আমি শুধুমাত্র এখানে বাড়ি করেছিলাম এই কারণে, যেহেতু কলকাতার মধ্যে যেই জায়গাটায় উনি বাড়ি করেছেন একদম রোড সাইডে, রোডের সামনে, ওখান থেকে সামনেটা হচ্ছে রাস্তা, মানে রাস্তা বলতে হাই রোড না, যেরকম গলি থাকে সেরকম গলির মধ্যে। ভেবেছিল যে অবসর টাইমে ওনার হাজবেন্ড উনি দুজনে ব্যালকনি দিয়ে বসে রাস্তায় লোক, বাচ্চাদের খেলা এসব দেখে, বাইরের প্রকৃতি দেখতে ওনারা খুব ভালোবাসেন। বুঝতেই পারছো উদার মনের মানুষ, ওনারা ভেবেছিলেন যে এই দৃশ্য দেখতে দেখতেই আমরা খুব আনন্দ করে জীবনটা কাটিয়ে দেবো, কারণ ওনাদের কোনো সন্তান নেই। তো ওনাদের এই জন্য কিন্তু ওইখানে এত বড় একটা বাড়ি করা। আমি তোমাদের ফুটেজটা দেব, তোমরা দেখো, কিছুটা হলেও আমি শেয়ার করব, তোমাদের বলেছি। আর যেখানে দিদিভাই প্রথম 2022-এর 7 তারিখে যে জানলা দিয়ে মুখ বাড়িয়ে থাকতে দেখে, মাথা একটা কালো, সেটা তো আমি তোমাদেরকে শেয়ার করবই, ঘটনাটা শোনো। এরপর দিদিভাইয়ের জীবনে প্রত্যেক দিন একটা আতঙ্ক, একটা ভয় ধরে নিল শরীরে। এটা বাস্তব, এটা হবেই যে কোনো মানুষের। কারণ দিদিভাইয়ের বাড়িতে যদি কোনো সন্তান থাকতেন বা আদার্স কোনো পরিবারের লোক থাকতেন, তাহলে হয়তো দিদিভাই ভয়টা পেতেন না, কখনোই না। কারণ উনি তো একা, ওনার হাজবেন্ড একটা রুমের মধ্যেই পড়ে থাকেন, ওনার হাজবেন্ডের তো চলাফেরার ক্ষমতা নেই। দিদিভাইকে সব করতে হয়, কাঁচা থেকে ধোয়া থেকে, রান্না থেকে, বাসন ধোয়া থেকে, ঘর এত বড় পরিষ্কার করা থেকে, কাজের লোক থাকলেও সবই করতে হয়। দিদিভাই বলেন, সোনা তুমি বিশ্বাস করবে না, আমি রাতের বেলা সন্ধ্যা বেলায় আমি বাথরুমের কাজটা সেরে নিই, না ইচ্ছে থাকলেও প্রত্যেকদিন সেরে নিই। আর রাতের বেলা আমি ওই 2022 থেকে এখনো পর্যন্ত রাতে খাবার খাই না। তাহলে কি বলছো, কতটা মর্মান্তিক ভাবে একটা মানুষ ওই ভূতের বাড়িতে বাস করছে, একটা মর্মান্তিক অবস্থা তার। কারণ দিদিভাই বলছে রাতের বেলা আমি খাবার খাই না এই কারণে, যদি আমার রাতের বেলা টয়লেট পাই বা অন্য কিছু যদি ব্যাপার হয়, আমি তো বাথরুমে ঢুকতে পারবো না। দিদিভাই এইটুকুনিও বলেন, আমার বাড়িতে পুরো বাড়ি বন্ধন করা আছে। যখন আমার বাড়িতে ওরকম আমি দেখি, আমি আমার যে মানে মল্লিক সাহেব আছে, মৌলানা বলে, তো দিদিভাই ওই মৌলানা সাহেবের কাছে যায়, গিয়ে ওনাকে সবকিছু বলে। উনি তখন বলে আপনার বাড়িতে জিন আছে। যেইটা দিদিভাইয়ের সাথে কথোপকথনে আমিও ওনাকে প্রথমেই বলি আপনার বাড়িতে জিন আছে, দিদিভাইয়ের বাড়িতে জিনের বাস। দিদিভাই জানায় এখন পেছনে বাড়িঘর হচ্ছে, কিন্তু আজ থেকে, যে আমি 2022 সালের কথা বলছি, 2 বছর আগেকারের কথা, ওই সময় পেছনে কোনো বাড়িঘর ছিল না, পুরো জঙ্গল ছিল, অনেকটা ঘন জঙ্গল। আর দিদিভাইয়ের বাড়িটা যে দিদিভাই করেন, বলে আমার বাড়িতে দোতলার উপরে বাথরুমে কেউ উঠতে পারবে না, কারণ পুরো বাড়ির যে মানে বাউন্ডারিটা থাকে, ওই বাউন্ডারিটা অনেক উঁচু করে পাঁচিল তোলা, চারদিকে পুরো ঘেরা, আর বড় বড় কাচের টুকরো আর প্লেক দিয়ে পুরোটা উপরে মানে ঢালাই করা রয়েছে। তোমরা অনেকেই দেখেছো পাঁচিলের উপরে প্লেট দেওয়া থাকে, কাচের টুকরো দেওয়া থাকে, যাতে কেউ না উঠতে পারে, তার বাড়ির ভিতর কেউ না প্রবেশ করতে পারে। দিদিভাইদের বাড়িতেও দেওয়া আছে। দিদিভাই বলেন আমার বাড়িতে কি আসবে, ওই রাত্রেবেলা 1টা 2টোর সময় কে এসে
ওরকম করে মুখ বাড়াবে। আমি যদিও মানি হ্যাঁ কেউ এসছে, কিন্তু ওইটুকুনি জায়গা, তার মধ্যে আবার ওই জানলার মধ্যে রড দেওয়া, ওইটুকুনি জানলা দিয়ে একটা মানুষের মাথা কি করে ঢুকতে পারে? দিদিভাইয়ের কোনো চোখের ভুল না, দিদিভাইয়ের এটা বাস্তব। দিদিভাই এখনো পর্যন্ত ওই বাড়িতে নানা রকম ভাবে আত্মার উপস্থিতি দিদিভাই বুঝতে পারে। দিদিভাই বলেন আমার বাড়িতে যে বন্ধন করা রয়েছে সেইটা আমার বেডরুমে করা রয়েছে, আমার ডাইনিংয়ে, আমার কিচেনে, আমার দুটো রুম রয়েছে সেইখানে করা আছে, ঘরের সামনে করা রয়েছে। কিন্তু যেটুনিক ওইটা আল্লাহ বাবার, যেটুনিক ওইটা একটা ঠাকুরের, যে যেইভাবেই বলো, তো তার জন্য সেটা কখনোই বাথরুমে টয়লেটে দেওয়া যাবে না। যেখানে দেওয়া নেই সেইখানেই দিদিভাই তার অস্তিত্ব দেখতে পারে। দিদিভাই বলেন আমি, বিশ্বাস করবে না সোনা, আমি রাতের বেলা খাইও না, রাতের বেলা আমি বাথরুমে যাই না। যদি কোনোদিন আমার রাতের বেলা খুব দরকার হয় পটি বা বাথরুম যদি আসে, আমি ঘরে ছটপট করি, ঘরে আমি সকালের অপেক্ষা করে চেপে বসে থাকি, কিন্তু আমি যাই না। তাহলে কি বলবে? একটা মানুষের ভুল? একটা মানুষ ভয়তে রয়েছে, ভূত পেট আত্মা জিন এসব কিছু হয় না? একটা মানুষের নিজের বাড়ি, সেই মানুষটা নিজের বাড়িতে সারা রাত চেপে বসে থাকে তার বাথরুম, যে তারপরে না খেয়ে দিনের পর দিন শুকিয়ে রোগা কঙ্কাল হয়ে যাচ্ছে না খেয়ে খেয়ে। দিদিভাই বলে আমার খিদে পায় রাতের বেলা, আমি খিদে পেলেও আমি রাতের বেলা খাই না। যদি রাতে আমাকে উঠতে হয়, আমাকে তো যেতে হবে সেই বাথরুমের ভিতরে, আমি তো যেতে পারবো না, কারণ বাথরুমের ভিতরে আমরা সবাই জানি যে দুষ্ট জিনের বাস হয়। এইটা তোমরা যে কোনো জায়গায় তোমরা এটা দেখে নিতে পারো। প্রথম কিন্তু আত্মার, জিন বলো আত্মা বলো, নেগেটিভিটি যেটা থাকে, এই নেগেটিভ এন্টিটির উৎস হয় প্রথম হচ্ছে টয়লেট। ওখান থেকে প্রতি কটা ঘরে কিন্তু বাথরুম, প্রথম হচ্ছে ঝুল পরিষ্কার করা। আর সব সময়ের জন্য তোমার বাড়ি ঘর কতটা পরিষ্কার করে রাখছো সেটা ম্যাটার করে না, বাথরুমটা কিন্তু সব সময় প্রত্যেক দিন ক্লিন করা দরকার, কারণ বাথরুমের মধ্যেই নেগেটিভ আত্মার কিন্তু বসবাস হয়, ওইটা হয় ওদের বসস্থান। আর আমাদের এই দিদি ভাইয়ের যে বাথরুমটা রয়েছে, আসলে ওই বাথরুমের মধ্যে জিন বাস করে। দিদিভাই দিনের বেলাও ভয় পায়, সারাটা দিন আটকে থাকে, মানে আতঙ্কে থাকে। কি করবে একটা মানুষ, কি করবে? আর ও দিদি ভাইয়ের জীবনের অনেক ঘটনা আছে। এমনকি দিদি ভাই আমাকে এইটুকুনিও বলেছে যে সোনা, তুমি একদিন ঘুরতে ঘুরতে আমার বাড়ি এসো। আমি তোমাকে এইটুকুনি বলছি, তুমি ঘুরতে ঘুরতে একদিন আমার বাড়িতে এসো, আমার বাড়িটা তুমি ভালো করে দেখো, তুমি আমার বাড়িটা দেখো ভালো করে সবকিছু বিষয়টা, তাহলে বুঝতে পারবে যে আমি তোমাকে যেগুলো বলছি সেগুলো কোনো মিথ্যে না। আমাদের দিদিভাই বলে জানো সোনা, আমি এত মানুষকে বলেছি, হয়তো এত মানুষের মধ্যে খুব কম সংখ্যক মানুষ আমার কথা বিশ্বাস করেছে। অনেকে ভাবছে দূর এসব কিছু হয় না, অনেকে ভাবছে, কিন্তু সোনা তোমাকে যে আমি দুটো কথা বললাম, ওনার সাথে যখন আমার কথোপকথন হচ্ছিল, আমাকে দিদিভাই বলে আমার এত শান্তি লাগছে, জানি না কেন তোমাকে আমি অল্প কিছু কথা বলতে বলতে তুমি পুরো বিষয়টা বুঝে গেলে। তুমি পুরো কি করে বলছো? হ্যাঁ আমি বলছি, কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমার তো নিজের বাড়ি তো সেম জিনিস ছিল, আমার নিজের বাড়িতে আমি নিজে বসে থাকতে দেখেছি, আমার নিজের বাড়িতে আমি তাদের উপস্থিতি পেয়েছি, যার জন্য আজকে আমি এখানে রয়েছি। আমার নিজের 4 কাঠা জমি, এত বড় বাড়ি, সব ছেড়ে তো আমি চলে এসেছি। আজকে যদি আত্মা ভূত এইসব জিনিস কোনো কিছু না থাকে, নেগেটিভ এত এন্টিটি, তাহলে প্যারানর্মাল বিষয় নিয়ে কেন পড়াশোনা করে মানুষে? বাইরে দেশ বিদেশ, আমাদের এখানে কি আছে? আমেরিকা লন্ডন চলে যাও, ইউরোপ চলে যাও, ওইসব জায়গায় দেখো একটা সাবজেক্ট নিয়ে ইউনিভার্সিটি আছে, প্যারানর্মাল বিষয় নিয়ে সব কিছু রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে। কেন করে? তার ভূত পেত আত্মা তো কিছু হয়ই না। এই যে কিছু কিছু মানুষ এত বোকা বোকা কথা বলে, এত নিজেদেরকে নিজেরাই হাস্যকর করে, পরকে হাস্যকর করতে গিয়ে
যে বলে যে কি এইসব বানানো বানানো গল্প বলেন। শোনেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলি, এগুলো বানানো গল্প না। আপনারা যদি বিশ্বাস না করেন, আপনারা না করতে পারেন, কিন্তু কাউকে খোঁচা দিয়ে কথা বলবেন না। হতে পারে কোনোদিন চাইবো না আপনার জীবনে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, আপনি ধারণা করে বুঝতে পারবেন না যে কি থেকে কি হয়ে গেল। চোখের সামনে এরকম আশেপাশে অনেক দেখি, ডাক্তারকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিয়ে ভিখারি হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা বাড়ি ঘর বেচে দিয়েছে, বুঝেছেন? তারপরেও তার সন্তান নালে তার বউ সুস্থ হতে পারেনি। সামান্য 10-15 হাজার টাকা খরচা করে যখন জায়গা মতো গিয়ে পৌঁছলো, তখন দেখলো তার বউর মধ্যে কোনো জিন, কোনো অশরীরই ধরে রয়েছে, যার কারণে তাদের এই অবস্থা হয়। অনেক কিছু হয়, বিশ্বাস করাটা না করাটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে জোর করে বলবো না। আর আমাদের এই দিদিভাইয়ের জীবনের ঘটনাগুলো শুনলাম, তবে দিদিভাই হয়তো অবশ্যই আমার ঘটনা আজকে শুনছো। আমি তোমাকে একটাই কথা বলবো, আমার সাথে যখন তোমার যোগাযোগ হয়েছে, আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি তোমার পরিস্থিতিটা। কারণ আমারও সময় আমার এই পরিস্থিতি বোঝার মতো একটাও মানুষ আমি পাইনি। আমার নিজের মা বাবাই বিশ্বাস করতো না। আমার মা বাবা, যেদিন আমার মা নিজে গিয়ে সেই জিনিসের সম্মুখীন হয়, সেদিন থেকে আমার মা বুঝলো যে না, সোনা যেটা বলে ঠিকই বলে। আর এই ভূত প্রেত আত্মা এইসব নিয়ে না কখনো কেউ বানিয়ে বানিয়ে বলে না। কি দরকার আছে বানিয়ে বানিয়ে এসব বলার? বলে না। কত মানুষ আছে যারা বাড়ি ঘর মানে একটা জায়গা থেকে বিক্রি করে পুরো অ্যামাউন্টটা দিয়ে একটা ভালো জায়গায় বাড়ি কিনেছে। না, ওই বাড়িটা পুরনো হয়ে গেছে, হয়তো পিতৃপুরুষের ছিল আগে, থাকবো না। অনেকের আছে না মোটা মোটা পিলার, ওই মোটা মোটা দেয়াল, রং চটা পছন্দ হয় না। কলকাতা শহরে নতুন ফ্ল্যাট কিনবো ঝা চকচকে, সেখানে এসে পড়লো কি ভূতের কবলে। আমার কাছে গাদা গাদা এরকম ঘটনা আসে, গাদা গাদা ঘটনা। সেই ফ্ল্যাটে ভূতের খপ্পরে পড়ে ছেলে মারা গেল, সুসাইড করে নিল। যদি কোনো বাড়িতে না খারাপ জিনিস থাকে, তোমার দেখবে ভরা ভরা সংসার, খুব সুখে শান্তিতে ভালো মতো রয়েছে, বাড়ির মতো অশান্তি শুরু হয়ে যাবে, কারোর সাথে কারোর মনোমালিন্য হবে না, বাড়িতে খাওয়া দাওয়া হবে না, রান্না করা ভাত ওরকমই পড়ে রয়েছে। এগুলো কি ভাবো লোকে ক্ষতি করে? অনেকে আমরা এইসব হলে আগে বলে এই আমার সংসারে কেউ কারোর নজর পড়েছে, কেউ ক্ষতি করে দিয়েছে, মানে কালা জাদু করে দিচ্ছে। না, যদি তোমার সংসারে কোনো খারাপ এন্টিটি প্রবেশ করে, তোমাদের সংসারে শুরু হবে সেম সেই জিনিসগুলো, তোমরা বুঝতেও পারবে না। তোমাদের একে অপরের যে ভালোবাসার বন্ডিংটা, সেটা আস্তে 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 ভাঙতে থাকবে। ওইখান থেকে যে দেখবে ওই 4-5জন ফ্যামিলি মেম্বারের মধ্যে আলাদা ছিটকে যাচ্ছে, কারোর সাথে কথা বলছে না, নিজের মতো রয়েছে, ওর ভালো লাগছে না, ঝিমিয়ে পড়ছে, তখন ভাববে সে হচ্ছে বাড়ির মধ্যে সব থেকে দুর্বল। আর যেই এন্টিটি আছে সে হচ্ছে ওর কাছ থেকে ওর শরীরের পাওয়ারটা সে নিয়ে সে স্ট্রং হচ্ছে। এটাই হয়। আমি প্রচুর বই পড়ি, প্রচুর মানুষের সাথে আমি কথা বলি, যাদের এইসব বিষয় নিয়ে নলেজ আছে, তারাও আমার থেকে অনেক উপরে এইসব নিয়ে পড়াশোনা করে। দেন আমি ইউটিউবে প্রচুর সার্চ করি, তারপর আমি তোমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করি। আরো একটা কথা, যারা আমাকে ঘটনা পাঠায় না, দর্শক বন্ধু তোমাদের উদ্দেশ্যে বলি, তারা নাজেহাল অবস্থা। এক একটা পরিবারে ভূতের কবলে, এই আত্মা বলো জিন বলো যাই বলো, এদের কবলে না পুরো সংসারটা শেষ হয়ে যায়। লোকে বলে আরে হঠাৎ ছেলেটা মারা গেল, একটা ভালো সুস্থ সবল ছেলে। জানো সেই ছেলেটার শরীরের মধ্যে ওই বাড়িতে থাকা একটা আত্মা রাতের বেলা ওকে অ্যাটাক করে ওর শরীরের মধ্যে ওর নিজের কোনো অস্তিত্ব ছিল না, সে একা থাকতো, মানে ওই আত্মাটা একা থাকতো দীর্ঘদিন ধরে। একা থাকতে থাকতে সেই ছেলেটাকে বা মেয়েটাকে খুব পছন্দ হয়, তাকে খুব পছন্দ হতে সে তাকে তার শরীরের মধ্যে ঢুকে সুসাইড করতে বাধ্য করে। সে যখন গলায় দড়ি দিল ফ্যানের সাথে, সেই ছেলেটা মারা গেল, কিন্তু তার আত্মাটা ওই ফ্ল্যাটে রয়ে গেল। যে আত্মাটা আগে অতীত ঘুরে বেড়াচ্ছিল, সে তার দল ভারী করে নিল ওকে নিয়ে। একসাথে ওই ফ্ল্যাটে 2জন রয়েছে। এবার সেই ফ্ল্যাটে যখন অন্য কেউ আসবে, যদি সেরকম দুর্বল কমজোরি হয়, তাকে কিন্তু ওই 2জন আবার টেনে নেবে, 3জন দল ভারী হবে। আমি একটা ঘটনা পেয়েছিলাম,
একজনের শরীরে 7 জন বাস করত। বলবো তোমাদের, আগামী দিন বলবো, একজনের শরীরে 7 জন বাস করত। বুঝতে পারছো? একটা বউ অল্প বয়সী বিয়ে হয়, সব বলবো তোমাদের কালকে। সাথে থেকো। ঘটনাটা কিরকম লাগলো বলো, ফুটেজটা দেখে আসো। তো দর্শক বন্ধু, ফুটেজটা দেখলে এই যে জানলা, এই জানলা দিয়ে বলো তো, পুরো পাল্লাটা যদি একদম নিচে খোঁট পর্যন্ত বন্ধ থাকে, এইখান থেকে কারোর ক্ষমতা আছে পুরো গলা পর্যন্ত এরকম করে মাথাটা ভেতরে ঢুকিয়ে রাখবে? এটা কি কখনো বাস্তবে হতে পারে? তোমরা কমেন্টসে লিখো। দিদি ভাইয়ের চোখে পাওয়ার এসে গেছে বা অনেক বয়স দিদি ভাই, সেরকম না। কারণ অনেকেই আছে জানি বলবে যে উনি হয়তো রাতের বেলা ভুল দেখেছে, চোখে পাওয়ার এসে গেছে, বা উনি অনেক এজেড পার্সন। আমি তার আগে বলে দিলাম দিদি ভাইয়ের সেরকমও বয়স না, আর দিদি ভাইয়ের চশমা পড়ে যায়নি চোখে যে দিদি ভাই বাথরুমে চশমা পড়ে যেতে হবে। তোমাদের উদ্দেশ্যে বললাম। দর্শক বন্ধু, আমি কাউকে এখানে ছোট করে বলছি না, তবে তোমাদের সবাইকে বলবো তোমরা কাউকে ছোট করে কমেন্টস করো না। কারণ ভালো না লাগলে গল্পর ছলে ছলে ঘটনাটা শোনো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তোমাদের আগেও বলেছি, আজও বলছি, দর্শক বন্ধু জায়গা মতো কমেন্টস করতে শেখো। কারণ আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত যতগুলো ব্যাক টু ব্যাক ঘটনা শুনেছো না, কোনো ঘটনা বানানো না। যেই ঘটনাগুলো বাস্তব সেই ঘটনা। আমি কিন্তু অনেক এপিট ওপিট অনেক কিছু বুঝে দেখে শুনে ঘটনা বলার মধ্যে তার যে একটা আত্মভাব, সে কিভাবে ঘটনাটা ফেস করছে, যে ঘটনা বানিয়ে বলবে সে ভুলে যাবে, সে কথার মধ্যে ঠান্ডা থাকবে, স্রোত বইবে না। যার সাথে রিয়েলে হবে তার কথার আওয়াজে বোঝা যায়, তার ভয়েস, তার কথার টোনে বোঝা যায়। আমি সব পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু ঘটনাগুলো তোমাদের সামনে শেয়ার করি। তারপরেও যদি কারোর মনে হয় এগুলো বানানো ফেক ঘটনা, তাহলে ঠিক আছে, তোমরা বলতেই থাকো, আমার কাছে আমি করতেই থাকি, কোনো অসুবিধা নেই। ওই যে একজন আমাকে কিছুদিন আগে এক ভাই কমেন্টস করে, কাম হে কহে না লোক কুছ ভি কহেঙ্গে, তো সেম লোকো কা কাম হে কহে না। তো তোমরা ওই লোকের মধ্যেই পড়বে, তোমরা বলতে থাকো, কোনো অসুবিধা নেই। তবে কালকে তোমাদের জন্য ঘটনাটা নিয়ে আসছি। আশা করি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা করোনি, আর একটা করে লাইক করে দিও, অবশ্যই কমেন্টসে মতামত দিও। আজকে আসবো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আমাদের কিন্তু 10:30টার সময় আজ থেকে, তো আজকে 10:30টায় এসছে, আগামীকাল থেকেও কিন্তু প্রত্যেকদিন রাতে 10:30টার সময় ঘটনা আসবে, ঠিক আছে? বলে দিলাম। সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, এরপরে যদি কেউ বলো হোটেলের নাম বলো, তাহলে কিন্তু আমি কোনো রেসপন্স করব না। কারণ ইউটিউবে অনেক চ্যানেল আছে, অনেক বড় বড় চ্যানেল রয়েছে যারা কিন্তু কোনো রেসপন্স করে না কমেন্টসের। আমি করি বলে তোমরা এত কথা বলো। আমি করি কারণ এটা আমার নিজের একটা ব্যক্তিত্ব, যে আমি আজকে 17,000 সাবস্ক্রাইবার আমার হতে যাচ্ছে পরিবার। তো 17,000-এর পরিবার নিয়ে যদি আমি 7 লক্ষতেও চলে যাই, তাও দেখবে আমি তোমাদের রেসপন্স করছি। কারণ ওই যে বলে না হাতের 5টা আঙুল সমান না, সেরকম আমিও সবার মতো না। চলো, অনেকগুলো কথা বললাম। যদি কারোর আমার কথা খারাপ লাগে, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে বোঝার চেষ্টা করবে। সবাই খুব ভালো থেকো। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ঘটনা শেয়ার করে দিও। আজকে আসবো, দেখা হবে ঠিক কাল রাতে 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট। চলো।